আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের মুচমুচে পকোড়া রেসিপি। খেতে খুব ভালো লাগে। তো এইভাবে বৃষ্টির দিনে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরকে। আর দোকানের থেকেও কিন্তু অনেক বেশি মুচমুচে তৈরি হবে। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 150 গ্রাম মতো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পকোড়া বানানোর জন্য কিন্তু বাটিতে আমি অল্প একটু ডাল তুলে রেখেছি, এটা পরে লাগবে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার মসুর ডালগুলোকে মিক্সার জারে নিয়ে নিচ্ছি, ডালগুলোকে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না। এবার ডালগুলোকে হালকা একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। ডালগুলো বেটে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মসুর ডাল বেটে নিয়েছি, এইভাবে একটু দানা দানা রেখে আপনারাও বেটে নেবেন। একেবারে মিহি করবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিলাম এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। তো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে আদা এভাবে একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। আদা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগে, আর পকোড়াগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয়। এবার এখানে দিয়ে দিলাম কয়েক ক রসুন লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, একটু বেশি করে আপনারা ধনিয়া পাতা দিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। গোটা জিরা দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, জিরাগুলো কিন্তু মুখে পড়লে খুব ভালো লাগে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট ভালো আসে। যদি না থাকে আপনাদের কাছে চাট মশলা, তাহলে আপনারা চাইলে এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিতে পারেন, বা এখানে একটু গরম মশলা দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে বেটে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মসুর ডাল দিয়ে দিলাম। এবার এখানে প্রথমে যে ডাল তুলে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। এভাবে ভেজানো গোটা ডাল দিলে কিন্তু পকোড়াগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে, আর অনেক বেশি মুচমুচে হবে। এবার দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে আপনারা চাইলে এখানে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। দিয়ে দিলাম আমি এখানে 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এই টিপসটা আপনারা ফলো করে একবার তৈরি করবেন, দেখবেন দোকানের থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে করে আপনারা কিন্তু হাত দিয়ে মেখে নেবেন, তাহলে মশলাগুলো খুব ভালো মতো মাখানো হবে। দেখুন একটু সময় নিয়ে মেখে নিয়েছি। এবার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নিতে হবে, এটা কিন্তু রাখা যাবে না, যেহেতু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। হাই হিটে তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এবার আমি কিছুটা করে নিয়ে পকোড়ার শেপে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি বড় বড় করেই তৈরি করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখুন কড়াইয়ে যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। তো আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন এক পাশ ভাজা হয়েছে, এবার আমি পকোড়াগুলোকে উল্টে নিচ্ছি। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর পকোড়াগুলো মুচমুচে হবে না। সেজন্য মিডিয়াম আছে আপনারা একটু সময় নিয়ে ভাজবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুব সুন্দর হয়। তো আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি ছোলার ডালের পকোড়া রেসিপি, চাইলে আপনারা কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। দেখুন সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রেখে দিলাম। তো বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব।
দেখুন এই পাকোড়াগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে আর সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু 150 গ্রাম ডাল থেকে অনেকগুলোই পকোড়া তৈরি হয়। দোকান থেকে কিনলে কিন্তু অনেক টাকাই দাম লাগবে, তো আপনারা এইভাবে ঘরেই তৈরি করে নেবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে বৃষ্টির দিনে একবার বিকেলে আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।